হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা ইন্টিজার টাইপের ডেটার কিভাবে ইনপুট নিতে হয় এবং কিভাবে আউটপুট প্রদর্শন করতে হয় এই বিষয়গুলো আমরা দেখেছি। এই ক্লাসে আমরা দেখব ফ্লোট এবং ডাবল এই দুইটা ডেটা টাইপ আমরা আজকের ক্লাসে দেখব যে কিভাবে ইনপুট নিতে হয় এবং কিভাবে আউটপুট প্রদর্শন করাইতে হয়। তো দেখো, যেহেতু ফ্লোট ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করব, সুতরাং ফ্লোট কিওয়ার্ডটা আগে লিখতে হবে। ফ্লোট কিওয়ার্ডটা লেখার পরে আমাদের কি দিতে হবে? একটি ভেরিয়েবলের নাম দিতে হবে, তাই না? কিন্তু ভেরিয়েবলের নাম দিলাম আমি এটা ভেরিয়েবলের নাম আমি দেই পয়েন্ট। ঠিক আছে, ভেরিয়েবলের নাম তো যে কোনো কিছু হতে পারে, আমি পয়েন্ট নাম দিলাম। এই ভেরিয়েবলের ভিতর আমি একটা ডেটা নেই 3.56। এইটাও ইন্টিজার টাইপের ডেটার মতো ডাবল কোটেশন হবে না, শুধু একমাত্র ক্যারেক্টার টাইপের ডেটা এই ভ্যালুতে ডাবল কোটেশন দিতে হবে, তো ডাবল কোটেশনের ভিতর রাখতে হয়। কিন্তু ফ্লোট, ডাবল এবং ইন্টিজার টাইপের ডেটা জন্য কোনো ডাবল কোটেশন দিতে হবে না। তো এখন 3.56 এই ভ্যালুটা আমি প্রদর্শন করাইতে হইলে আমাকে কি করতে হবে? প্রিন্টএফ ফাংশনের সহযোগিতা নিতে হবে, তাই না? প্রিন্টএফ। সুতরাং এটা কি করতে হবে? ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে করতে হবে। ফরম্যাট স্পেসিফায়ার %f, তারপরে ফরম্যাট স্পেসিফায়ার অবশ্যই ডাবল কোটেশনের ভিতর দিতে হয়। এখন %f, কারণ ফ্লোট ডেটা টাইপের জন্য %f ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা হয়। এখন তারপরে কি দিতে হবে? কমা, তারপরে এই পয়েন্ট নামে যে ভেরিয়েবলটা আছে ভেরিয়েবলের নাম দিয়ে দিতে হবে। কারণ 3.56 আমি একটি ভেরিয়েবলের ভিতরে স্টোর করেছি, যেটা হলো পয়েন্ট। এই পয়েন্ট নামে যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা দিয়ে দিলে এখন এটা প্রিন্ট দেখাবে। কি প্রিন্ট দেখাবে বা প্রদর্শন করবে? কি প্রদর্শন করবে? 3.56 প্রদর্শন করবে। এখন এই স্ট্যাটিক ওয়ে, এটা স্ট্যাটিক ওয়ে, তাই না? এর পূর্বেও আমি বলেছি এটা হলো স্থির পদ্ধতি, স্ট্যাটিক ওয়ে। ঠিক আছে, এই স্ট্যাটিক ওয়েতে প্রোগ্রামিং করা ঠিক না। ঠিক আছে, সুতরাং আমার কি করতে হবে? ডাইনামিক ওয়েতে করতে হবে। সুতরাং এটা মুছে দিই আমি। মুছে দিয়ে আমি এখানে আমি ইউজারকে বলে দেওয়ার জন্য বলে দেব আমি যে ইউজার কি ধরনের ডেটা দিবে। ঠিক আছে, এর আগে আমি উদাহরণ দিয়েছিলাম যে আমরা যখন ওয়েবসাইটে কোনো ফর্ম ফিল আপ করি, সেখানে নেম থাকে, ফার্স্ট নেম, লাস্ট নেম, এইজ, তারপরে আরও অনেক ইনফরমেশন থাকে, ফাদার্স নেম, মাদার্স নেম, তাই না? এই কারণে এই যে কোন ফিল্ডে কি ডেটা দিতে হবে এইটা বলে দেওয়ার জন্য আমি এখানে প্রিন্টএফ দিয়ে আমি এটা বলে দিচ্ছি যে আসলে এখানে কি দিতে হবে। প্রিন্টএফ কি দিতে হবে? টাইপে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, মানে ফ্লোটিং মানে দশমিক, আর টাইপে নাম্বার এটা দিলেও হয়, অথবা টাইপে নাম্বার। NUMBR টাইপের নাম্বার। আচ্ছা,
এখানে একটা নাম্বার দাও। আচ্ছা, এখন এই ফিল্ডে, এখানে একটা ফিল্ড, এই ফিল্ডে একটা নাম্বার ইউজার টাইপ করবে, সেটা আমরা এখন স্ক্যানএফ দিয়ে গ্রহণ করব। SCAN স্ক্যানএফ, স্ক্যানএফ দিয়ে গ্রহণ করব %f, ঠিক আছে। তারপরে আমরা গ্রহণ করে এই পয়েন্ট নামে ভেরিয়েবলের ভিতর রাখবো, POINT পয়েন্ট, ঠিক আছে। যে কোনো স্টেটমেন্টের পর সেমিকোলন দিতে হবে। এখন যেহেতু স্ক্যানএফে ভেরিয়েবল ব্যবহার করতে হলে অবশ্যই এম্পার সাইন দিতে হবে, ঠিক আছে। এম্পারস্যান্ড সাইন দিতে হয়, ঠিক আছে। এখন এই প্রোগ্রামটা কি হলো, ডাইনামিক স্টাইল হলো। এখন ইউজার যদি সেখানে মনে করো 5, সেখানে যদি 5 যদি এখানে লিখি, ইউজার যদি এই ফিল্ডের ভিতর 5 টাইপ করে, ঠিক আছে, তাহলে এটা কি দেখাবে, যেহেতু ফ্লোটিং পয়েন্ট 5 তো নাই, দশমিক দেখাবে, তাই না। সুতরাং 5 এর সাথে তো দশমিক নেই, সুতরাং 5 এর পর দশমিকে 2টা শূন্য দেখাবে, এরকম দেখাবে, ঠিক আছে। কিন্তু ইউজার যদি সাপোজ 10.12 অর্থাৎ 10.12 ইউজার যদি টাইপ করে, তাহলে 10.12 দেখাবে, কারণ এটা আমি বলে দিয়েছি যে এটা ফ্লোটিং পয়েন্ট, ঠিক আছে। 10.12 এটা এখানে দেখাবে, কারণ এটা ফ্লোট ডেটা টাইপ নিয়ে কাজ করা হয়েছে এখানে, ঠিক আছে। আর যদি এখানে ইন্টিজার দেওয়া হইতো তাহলে কিন্তু এই দশমিক দেখাইতো না, শুধু এই পূর্ণ সংখ্যাটা দেখাবে। যেহেতু এখানে ফ্লোটিং পয়েন্ট নিয়ে কাজ করা হয়েছে, ফ্লোটিং পয়েন্ট মানে দশমিক সংখ্যা, ঠিক আছে। এখানে ফ্লোট ডেটা টাইপ নিয়ে কাজ করা হয়েছে, সুতরাং এখানে 10.12 দেখাবে। আবার যদি কোনো পূর্ণ সংখ্যাও দেয়, ঠিক আছে, শুধু 10 যদি ইউজার টাইপ করে, শুধু 10 যদি ইউজার টাইপ করে, তখন কি আসবে, দশমিকের পর 2টা শূন্য আসবে, দশমিকের পর 2টা শূন্য আসবে, ঠিক আছে। এখন যদি ডেটা টাইপ চেঞ্জ করে দেওয়া হয়, সাপোজ এখানে ফ্লোট না দিয়ে যদি দেওয়া হয় ডাবল, ঠিক আছে, ডাবল দেওয়া হয়, ঠিক আছে, DOUBLE ডাবল, সরি, এখানে যে ডাবল কিওয়ার্ডটা ব্যবহার করা হয়, তখন আমাকে এখানে কিছু পরিবর্তন করতে হবে, ঠিক আছে। কি পরিবর্তন করতে হবে, এখানে তখন আর %f দেওয়া যাবে না, তখন %lf, ঠিক আছে, %lf, কারণ ডাবল ডেটা টাইপের জন্য যে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার হয় সেটা হলো lf, মানে লং ফ্লোট, LA লং, FA ফ্লোট, লং ফ্লোট। আবার এখানেও কি ব্যবহার করতে হবে, LF ব্যবহার করতে হবে। হ্যাঁ, আর কি আছে, আর চেঞ্জ করার কিছু আছে, ঠিক আছে। ডাবল পয়েন্ট, প্রিন্টএফ, টাইপের নাম্বার, স্ক্যানএফ, LF, তারপর পয়েন্ট নামে ভেরিয়েবলের ভিতর স্টোর হবে, তারপর প্রিন্টএফ, ও পার্সেন্ট নেই, তাই না, পার্সেন্ট অবশ্যই দিতে হবে, ঠিক আছে, %lf, ঠিক আছে, %lf, তারপর পয়েন্ট, ঠিক আছে। এই যে প্রোগ্রামিংটা করা হলো, এটা এখন একটা ডাবল ডেটা টাইপের প্রোগ্রামিং, ঠিক আছে। এখানে আমার ইউজার যদি দশমিকের পর 6 ঘরের বেশি দেয়, তাহলে সেটাও এটা অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। দশমিকের পর মনে করো 10.12, সরি 1 2 10.1 2 3 4 5 6 0, ঠিক আছে, 1 2 3 4 5 6 7, তারপরে 8 9, ঠিক আছে, যত পর্যন্ত যাক সবই এটাই প্রদর্শন করবে, ঠিক আছে। যদি আমি এখানে ডাবল না দিয়ে ফ্লোট রাখি, তাহলে এখানে 6 ঘর পর্যন্ত
প্রদর্শন করবে, তারপরে বাদবাকি আর প্রদর্শন করবে না। ঠিক আছে, 6 ঘর পর্যন্ত প্রদর্শন করে, সেটা আমাদের জানতে হবে যে ফ্লোট ডেটা টাইপে 6 ঘর পর্যন্ত প্রদর্শন করে, কিন্তু ডাবল ডেটা টাইপ যত দূর পর্যন্ত যায় প্রদর্শন করে, এমনকি পৌনঃপুনিকের মানও প্রদর্শন করে। পৌনঃপুনিকের মান কিরকম? যদি এরকম আসে 2 3 4 2 3 4 2 3 4 এরকম যদি আসে, তাহলে কি হবে? এই পুরোটা বাদ দিয়ে এখানে পৌনঃপুনিক আসবে 2 3 4। ঠিক আছে, ঠিক আছে। পৌনঃপুনিক অনেক সময় মাঝখানে না দিলেও চলে, 2 এবং 3 ভিতর উপর পৌনঃপুনিক। ঠিক আছে, তার মানে ডাবল ডেটা টাইপ পৌনঃপুনিকের ডেটাগুলো গ্রহণ করে। ঠিক আছে, আবার এটা 6 ঘরের বেশি যদি যায়, সেটাও ডাবল ডেটা টাইপ প্রদর্শন করে। এটা তোমাদের মনে রাখতে হবে। যাই হোক ভিউয়ার্স, আশা রাখি তোমরা ব্যাপারগুলো বুঝতে পেরেছো, কিভাবে 4 ধরনের ডেটার মানে ইনপুট গ্রহণ করে বা ইনপুট দিতে হয় এবং আউটপুট প্রদর্শন করাইতে হয়। এই বিষয়গুলো তোমরা যদি বুঝতে পারো, এই বিষয়গুলো বেসিক, এগুলো বুঝতে পারলে আগামীতে তোমরা প্রোগ্রামিং আরও জটিল প্রোগ্রামিং খুব ভালো বুঝতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ সবাই।